প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম আমাদের অনুষ্ঠানে। আজ আমরা আছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে এবং আমাদের বিষয় মনের মানুষ রবীন্দ্রনাথ। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট বাচিক শিল্পী শ্রী চন্দন চক্রবর্তী। দাদা, আপনাকে স্বাগত। নমস্কার। আমরা শুনব চন্দনদার কবিতা। চলে যাব, একদম সময় আর নষ্ট না করে চলে যাব চন্দনদার কবিতায় সরাসরি। অন্তর মম বিকশিত কর, অন্তরতর হে নির্মল কর, উজ্জ্বল কর, সুন্দর কর হে। জাগ্রত কর, উদ্যত কর, নির্ভয় কর হে। মঙ্গল কর, নিরলস নিঃসংশয় কর হে। অন্তর মম বিকশিত কর, অন্তরতর হে। যুক্ত কর হে সবার সঙ্গে, মুক্ত কর হে বন্ধ। সঞ্চার কর সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। চরণপদ্মে মমচিত নিষ্পন্দিত কর হে। নন্দিত কর, নন্দিত কর, নন্দিত কর হে। অন্তর মম বিকশিত কর, অন্তরতর হে। বাহ বাহ, ভীষণ সুন্দর। দাদা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের কবিতা দিয়ে শুরু করলেন। সম্ভবত এটি 5 নম্বর কবিতা। আসলে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের কবিতাগুলির তো কোনো নাম হয় না, এগুলো আমরা নম্বর বা নাম্বার দিয়েই বলে থাকি। এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি আমরা জানি 1910 সালে প্রকাশিত হয়েছিল এবং আমরা সকলেই জানি যে 1913 সালে কবি এই কাব্যগ্রন্থের জন্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। আর এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থে সম্ভবত 157টি গীতি কবিতা আছে। ঠিক আছে দাদা, পরের কবিতায় যাব তাহলে। পরের কবিতা 1400 সাল। আজি হতেই শতবর্ষ পরে, কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতেই শতবর্ষ পরে, আজি নব বসন্তে, প্রভাতের আনন্দের লেশমাত্র ভাগ। আজিকার কোনো ফুল, বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ। অনুরাগে সিক্ত করে পারিব কি পাঠাইতে তোমাদের করে। আজি হতেই শতবর্ষ আগে। তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার, বসি বাতায়নে সুদূর দিগন্তে চাহি। কল্পনায় অবগাহী ভেবে দেখো মনে, একদিন শতবর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি নিখিলের মর্মে আসি লাগে। নবীন ফাল্গুন দিন সকল বন্ধনহীন, উন্মত্ত অধীর উড়ায়ে চঞ্চল পাখা। পুষ্পরেণু গন্ধ মাখা দক্ষিণ সমীর, সহসা আসিয়া তরা রাঙাই দিয়েছে ধরা যৌবনের রাগে। তোমাদের শতবর্ষ আগে সেদিন উতলা প্রাণে হৃদয় মগন গানে কবি এক জাগে। কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে যায় কত অনুরাগে। আজি হতেই শতবর্ষ পরে, আজি হতেই শতবর্ষ পরে এখনো করিছে গান। সে কোন নূতন কবি তোমাদের ঘরে। আজিকার বসন্তে আনন্দ অভিবাদন পাঠায়ে দিলেম তার করে। আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত ক্ষণতরে। হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে। আজি হতে শতবর্ষ পরে। ভীষণ সুন্দর দাদা। বলছি এই কবিতাটি তো সোনার তরী কাব্যগ্রন্থের অন্তর্গত।
সম্ভবত সব চিত্রা বোধ হয়, আচ্ছা না চিত্রা, ভুল হতে চিত্রা পারি। বোধহয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি কনফিউজ হয়ে যাচ্ছি, যাই হোক আচ্ছা বলতে পারছি না, হতে পারে আপনিও রাইট হতে পারেন, বুঝতে পারি না আমি। আচ্ছা আচ্ছা, পরের কবিতায় যাব। পরে যাব একটা তোতা কাহিনী। আমাদের আচ্ছা। যে এটি তো আমরা নাটক হিসাবেই পেয়ে থাকি তোতা কাহিনীকে। তোতা কাহিনী, এই যে আমাদের যে ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা তা নিয়ে একটা উনি ব্যঙ্গ করে লিখেছেন। হ্যাঁ, সেই সময় এটি ওনার একটা ব্যঙ্গাত্মক নাটক। আসলে বর্তমান সমাজ ব্যবস্থার সেই সময়ে দাঁড়িয়ে তিনি এই কবিতাটি লিখেছিলেন। যেমন স্বামীজি বলতেন, এডুকেশন ইজ দি ম্যানিফেস্টেশন পারফেকশন অলরেডি ইন ম্যান। মানুষের মনের পূর্ণ বিকাশটা হলো শিক্ষার উদ্দেশ্য। একদম। কিন্তু বর্তমান যুগে শিক্ষা মানে রেজাল্ট, ডিগ্রি, চাকরি, গাড়ি বাড়ি, মানে আসল যে উদ্দেশ্যটা সেটাই যেন কোথায় বিলীন হয়ে গেছে। এই জন্য আমাদের মধ্যে এত মানে অসন্তোষ এবং অনেক রকম অপরাধ দেখা যায়। সেই দিকে রবীন্দ্রনাথ যে শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন, সেই তার শান্তিনিকেতনে ঠিক ওই রকমই একটা শিক্ষা, গান বাজনা, আমাদের মনটাকে পরিপূর্ণ বিকাশ। রেজাল্ট, ডিগ্রি এগুলো অন্য জিনিস। সেরকম একটা তখনকার যুগে যে শিক্ষা ব্যবস্থা, বর্তমানে প্রচলিত ব্রিটিশ শিক্ষা ব্যবস্থা, তার সম্বন্ধে উনি এই গল্পটা আর কি লিখেছেন। এক যে ছিল পাখি, সে ছিল মূর্খ, সে গান গাহিত, শাস্ত্র পড়িত না, লাফাইত উড়িত, জানিত না কায়দা কানুন কাকে বলে। রাজা বলিলেন, এমন পাখি তো কাজে লাগে না, অথচ বনের ফল খাইয়া রাজহাটে ফলের বাজারে লোকসান ঘটায়। মন্ত্রীকে ডাকিয়া বলিলেন, পাখিটাকে শিক্ষা দাও। রাজার ভাগিনাদের উপর ভার পড়িল পাখিটাকে শিক্ষা দেবার। পণ্ডিতেরা অনেক বিচার করিলেন। প্রশ্নটা এই, উক্ত জীবের অবিদ্যার কারণ কি? সিদ্ধান্ত হইল, সামান্য খড়কিটা দিয়া যে বাসা বাঁধে, সে ভাষায় বিদ্যা বেশি ধরে না। তাই সকলের আগে দরকার ভালো করিয়া খাঁচা বানাইয়া দেওয়া। রাজপণ্ডিতেরা দক্ষিণা পাইয়া খুশি হইয়া বাসায় ফিরিলেন। চ্যাকরা বসিল সোনার খাঁচা বানাইতে। খাঁচাটা হইল এমন আশ্চর্য যে দেখিবার জন্য দেশ বিদেশের লোক ঝুঁকিয়া পড়িল। কেহ বলে শিক্ষার একেবারে হদ্দমুদ্দ, কেহ বলে শিক্ষা যদি নাও হয় খাঁচা তো হইল, পাখির কি কপাল। চ্যাকরা থলি বোঝাই করিয়া বকশিস পাইল। খুশি হইয়া সে তখনই পাড়ি দিল বাড়ির দিকে। পণ্ডিত বসিলেন পাখিকে বিদ্যা শিখাইতে। নস্য লইয়া বলিলেন, অল্প পুঁথির কর্ম নয়। ভাগিনা তখন পুঁথি লিখকদের তলব করিলেন। তাহারা পুঁথির নকল করিয়া এবং নকলের উপর নকল করিয়া পর্বত প্রমাণ করিয়া তুলিল। যে দেখিল সেই বলিল, সাবাস, বিদ্যার ধরে না। লিপিকরের দল পারিতোষিক লইয়া বলদ বোঝাই করিল। তখনই ঘরের দিকে দৌড় দিল। তাদের সংসারে আর টানাটানি রহিল না। অনেক দামের খাঁচাটার জন্য ভাগিনাদের খবরদারির সীমা নাই। মেরামত তো লাগিয়াই আছে, তারপরে ঝাড়া মোছা পালিশ করার ঘটা দেখিয়া সকলেই বলিল, উন্নতি হইতেছে। লোক লাগিল বিস্তর এবং তাদের উপর নজর রাখিবার লোক লাগিল আরও বিস্তর। তারা মাস মাস মুঠা মুঠা তংখা পাইয়া সিন্দুক বোঝাই করিল। তারা এবং তাদের মামাতো খুড়তুতো মাস্তুতো ভাইরা খুশি হইয়া কোঠাবালাখানায় গদি পাতিয়া বসিল। সংসারে অন্য অভাব অনেক আছে, কেবল নিন্দুক আছে যথেষ্ট। তারা বলিল, খাঁচাটার উন্নতি হইতেছে, কিন্তু পাখিটার খবর কেহ রাখে না। কথাটা রাজার কানে গেল। তিনি ভাগিনাকে ডাকিয়া বলিলেন, ভাগিনা,
এ কি কথা শুনি? ভাগিনা বলিল, মহারাজ, সত্য কথা যদি শুনিবেন তবে ডাকুন শ্যাকরাদের, পণ্ডিতদের, লিপিকরদের ডাকুন, যারা মেরামত করে এবং মেরামত তদারক করিয়া বেড়ায়। নিন্দুকগুলো খাইতে পারে না বলিয়াই মন্দ কথা বলে। জবাব শুনিয়া রাজা অবস্থাটা পরিষ্কার বুঝিলেন, আর তখনই ভাগিনার গলায় সোনার হার চড়িল। শিক্ষা যে কি ভয়ঙ্কর তেজে চলিতেছে, রাজার ইচ্ছা হইল স্বয়ং দেখিবেন। একদিন তাই পাত্র মিত্র অমাত্য লইয়া শিক্ষাশালায় তিনি স্বয়ং আসিয়া উপস্থিত। দেউড়ির কাছে যেমনি বাজিল শাক, ঘণ্টা, ঢাক, ঢোল, কারা, নাকারা, তুড়ি, ভেরি, দামামা, কাশি, বাঁশি, কাসর, খোল, করতাল, মৃদঙ্গ, জগঝম্প, পণ্ডিতেরা গলা ছাড়িয়া টিকি নাড়িয়া মন্ত্র পাঠে লাগিলেন। মিস্ত্রি, মজুর, শ্যাকরা, লিপিকর, তদারক নবিশ আর মামাতো, ফিস্ততো, ফুরততো এবং মাস্ততো ভাই জয়ধ্বনি তুলিল। ভাগিনা বলিল, মহারাজ, কাণ্ডটা দেখিতেছেন? মহারাজ বলিলেন, আশ্চর্য, শব্দ কম নয়। ভাগিনা বলিল, শুধু শব্দ নয়, পিছনে অর্থও কম নাই। রাজা খুশি হইয়া দেউড়ি পার হইয়া যেই হাতিতে উঠিবেন, এমন সময় নিন্দুক ছিল ঝোপের মধ্যে গা ঢাকা দিয়া। সে বলিয়া উঠিল, মহারাজ, পাখিটাকে দেখিয়াছেন কি? রাজা চমক লাগিল, বলিলেন, ওই যা, মনে তো ছিল না, পাখিটাকে দেখা হয় নাই। ফিরিয়া আসিয়া পণ্ডিতকে বলিলেন, পাখিকে তোমরা কেমন শেখাও তার কায়দাটা দেখা যায়। দেখা হইল, দেখিয়া বড় খুশি। কায়দাটা পাখিটার চেয়ে এত বেশি বড় যে পাখিটাকে দেখাই যায় না, মনে হয় তাকে না দেখিলেও চলে। রাজা বুঝিলেন আয়োজনের ত্রুটি নেই, খাঁচায় দানা নাই, পানি নাই, কেবল রাশি রাশি পুঁথি হইতে রাশি রাশি পাতা ছিঁড়িয়া কলমের ডগা দিয়া পাখির মুখের মধ্যে ঠাসা হইতেছে। গান তো বন্ধই, চিৎকার করিবার ফাঁকটুকু পর্যন্ত বোঝা। দেখিলে শরীরে রোমাঞ্চ হয়। এবারে রাজা হাতিতে চড়িবার সময় কানমলা সর্দারকে বলিয়া দিলেন, নিন্দুকের যেন আচ্ছা করিয়া কান মলিয়া দেওয়া হয়। পাখিটা দিনে দিনে ভদ্র দস্তুর মতো আত্মরা হইয়া আসিল। অভিভাবকরা বুঝিল বেশ আশাজনক, তবু স্বভাব দোষে সকালবেলায় আলোর দিকে পাখি চায় আর অন্যায় রকমে পাকা ছটছট করে। এমনকি এক একদিন দেখা যায় সে তার রোগা ঠোঁট দিয়া খাঁচার শালা কাটিবার চেষ্টায় আছে। কোতাল বলিল, এ কি বেয়াদবি? তখন শিক্ষা মহলে হাপড়, হাতুড়ি, আগুন লইয়া কামার আসিয়া হাজির। কি দমাকদম পিটানি! লোহার শিকল তৈরি হইল, পাখির ডানাও গেল কাটা। রাজার সম্বন্ধীরা মুখ হাড়ি করিয়া মাথা নাড়িয়া বলিল, এ রাজ্যে পাখিদের কেবল যে আক্কেল নাই তা নয়, কৃতজ্ঞতাও নাই। তখন পণ্ডিতেরা এক হাতে কলম, এক হাতে সরকি লইয়া এমন কাণ্ড করিল যাকে বলে শিক্ষা। কামারের পসার বাড়িয়া কামার গিন্নির গায়ে সোনা দানা চড়িল এবং কোতোয়ালের হুঁশিয়ারি দেখিয়া রাজা তাকে শিরোপা দিলেন। পাখিটা মরিল কোন কালে যে কেউ তা ঠাউর করিতে পারে নাই। নিন্দুক লক্ষ্মী ছেড়া রটাইল, পাখি মরিয়াছে। ভাগিনাকে ডাকিয়ে রাজা বলিলেন, ভাগিনা, এ কি কথা শুনি? ভাগিনা বলিল, মহারাজ, পাখিটার শিক্ষা পুরা হইয়াছে। রাজা শুধাইলেন, ও কি আর লাফায়? ভাগিনা বলিল, আরে রাম, আর কি ওরে? না। আর কি গান গায়? না।
দানা না পাইলে কি আর চেঁচায় না? রাজা বলিলেন, একবার পাখিটাকে আনো তো দেখি। পাখি আসিল, সঙ্গে কোতোয়াল আসিল, পাইক আসিল, ঘোড়সওয়ার আসিল। রাজা পাখিটাকে টিপিলেন, সে হাঁ করিল না, হুঁ করিল না, কেবল তার পেটের মধ্যে পুঁথির শুকনো পাতা খসখস গজগজ করিতে লাগিল। বাহিরে নববসন্তের দক্ষিণ হাওয়ায় কিশলয়গুলি দীর্ঘ নিঃশ্বাসে মুকুলিত বনের আকাশ আকুল করিয়া দিল। কি অসম্ভব একটি বাস্তব চিত্র তিনি সেই সময় দাঁড়িয়ে লিখে গেছেন না? আসলে তিনি তো কোনো যান্ত্রিক শিক্ষার পক্ষপাতী ছিলেন না, তাই তো তিনি শান্তিনিকেতনে আশ্রম তৈরি করেছিলেন। বিদেশি শিক্ষা ব্যবস্থা যে কেরানিগিরি শিক্ষাটাকে ভাঙার জন্য। সেই আমরা চলে যাব দাদা পরের কবিতায়। হ্যালো, আচ্ছা আমি এখন সুপ্রভাতটা করি। রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া, বক্ষে বেজেছে বিদ্যুৎ বাণ, স্বপ্নের জাল ছেদিয়া। ভাবিতেছিলাম উঠি কি না উঠি, অন্ধ তামস গেছে কি না ছুটি, রুদ্ধ নয়ন মেলি কি না মেলি, তন্দ্রা জড়ি মামাজিয়া। এমন সময়ে ঈশান তোমার বিষাণ উঠেছে বাজিয়া, বাজেরে গরজি বাজেরে, দগ্ধ মেঘের রন্ধে রন্ধে দীপ্ত গগন মাঝেরে, চমকে জাগিয়া পড়িব ভুবন রক্ত বদন লাজেরে। ভৈরব তুমি কি বেশে এসেছ, ললাটে ফুসেছে নাগিনী, রুদ্র বিনায় এই কি বাজিল, সুপ্রভাতের রাগিনী। মুগ্ধ কোকিল কই ডাকে ডালে, কই ফোটে ফল বনের আড়ালে, বহুকাল পরে হঠাৎ যেন রে অমানিসা গেল ফাটিয়া। তোমার খড়গ আধার মহিষে দুখানা করিল কাটিয়া, ব্যথায় ভুবন ভরিছে, ঝড় ঝড় করি রক্ত আলোক গগনে গগনে ঝরিছে। কেহ বা জাগিয়া উঠেছে কাঁপিয়া, কেহ বা স্বপনে ডরিছে। তোমার শ্মশান কিঙ্কর দল দীর্ঘ নিশায় ভুকারি, শুষ্ক অধর লেহিয়া লেহিয়া উঠিছে ফুকারি ফুকারি। অতিথিরা যে আমাদের ঘরে করিছেন রিক্ত প্রাঙ্গণ পরে, খোলো খোলো দ্বার গো গৃহস্থ, থেকো না লুকায়ে, যার যাহা আছে আনো বহি আনো, সব দিতে হবে চুকায়ে, ঘুমায়ও না আর কেহরে। হৃদয় পিণ্ড ছিন্ন করিয়া ভাণ্ড ভরিয়া দোহরে, ওরে দিন প্রাণ কি মোহের লাগি, রেখেছিস মিছে স্নেহরে। উদয়ের পথে শনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। এ রুদ্র তব সঙ্গীত আমি কেমনে গাহিব কহি দাও স্বামী, মরণ নৃত্যে ছন্দ মিলায় হৃদয় ডমরু বাজাবো, ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে তোমার অর্ঘ সাজাবো। এসেছে প্রভাত এসেছে তিমিরান্তক শিব শঙ্কর, কি অট্টভাস এসেছে যে জাগিল তা চিত্ত আজিকে, ভীম আনন্দে সপেছে। জীবন সপিয়া জীবনেশ্বর পেতে হবে তব পরিচয়, তোমার ডঙ্কা হবে যে বাজাতে সকলে শঙ্কা করি জয়। ভালোই হয়েছে ঝঞ্ঝার বায়ে, প্রলয়ের জাটা পড়েছে ছড়ায়ে, ভালোই হয়েছে প্রভাত এসেছে মেঘের সিংহ বাহনে, মিলন যজ্ঞে অগ্নি জ্বালাবে বজ্র শিকার দাহনে। তিমির রাত্রি পোহায়ে মহাসম্পদ তোমারে লোভিব, সব সম্পদ খোয়ায়ে মৃত্যুরে লাভ অমৃত করিয়া তোমার চরণ ছোঁয়ায়ে। বাহ, খুব ভালো। আর এই যে আপনি এত সুন্দর মুখস্থ বলছেন, এটি খুব ভালো লাগছে। দাদা, আপনি তো এর আগে অনেকবার আমাদের এখানে এসেছেন, আপনার কবিতা দর্শকরা শুনেছেন, মুগ্ধ হয়েছেন। এই নিয়ে বোধহয় অনেকবারই আপনি এসছেন। আচ্ছা, আমাদের হাতে আর মিনিট 5 সময় আছে। হ্যাঁ, তো সেই মতো করে আপনি
আপনার পরিবেশনা করবেন। যদি ছোট কবিতা হয় আমরা দুটো শুনতে পারবো হয়তো। আমি বোঝাপড়াটা করি। একদম। বোঝাপড়া। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটায় ভবের গতি, সবার তোরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমার কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম? মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহুর থেকে পাঁচরগুলো উঠল কেঁপে আর্তরাবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? বেঁচে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি? তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর থেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুঝে বইহে দিলাম অশ্রু সাগর। তাহারেও বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুরুল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঝেলে ঘরা ঘরা মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাত হলো। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। ভীষণ সুন্দর না? মানে এই কবিতাটি না কোথাও যেন মনে হয় আমাদের একেবারে জীবন মন্ত্রের মতো এই কবিতাটি। দাদা আমরা একেবারে অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছি তো একদম হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা 2-3 লাইন শুনতে শুনতে আমরা আজকের মতো বিদায় নেব। 1 মিনিটের একটি কবিতা যদি থাকে তাহলে আমরা সেইটি শুনতে শুনতে বিদায় নেব। আপনাকে অনেক ধন্যবাদ এরকম এত ভালো ভালো কবিতা আমাদের শোনানোর জন্য। আশা করি আমরা আগামীতেও এইরকম কবিতা আপনার কাছে শুনব। সেই সঙ্গে এতক্ষণ যারা আমাদের সঙ্গে যন্ত্রানুষঙ্গে ছিলেন সহশিল্পীরা, তাদেরকেও অনেক ধন্যবাদ। ক্যামেরার পেছনে যারা ছিলেন গোটা টিমকে অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের আজকে দাদার কবিতা দিয়ে আমাদের অনুষ্ঠান আমরা শেষ করব। সবাইকে আপনাকে আমি শুভেচ্ছা জানাই। অভিজিৎ দা,
মৃগাঙ্ক দা এবং বিক্রম দা এবং ক্যামেরাম্যান এবং ইলেকট্রিশিয়ানদের সবাইকে আমি আমার শুভেচ্ছা জানাই এবং সমস্ত দর্শককে আমি আমার শুভেচ্ছা জানিয়ে আমি আফ্রিকার কিছু অংশটা করব। হ্যাঁ, এই কবিতাটি হয়তো শেষ হবে না, কিন্তু আমরা শুনতে শুনতেই বিদায় নেব। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সে অধরে যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, বাদলে তোমাকে বনস্পতি নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে, সেখানেই নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশে দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতেই আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দদ্যভী নিনাদে। হায় ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করে নিয়ে নবজাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, সভ্যের বর্বর লোপ নগ্ন করল আপন নির্লজ্জ মানুষতা, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হল ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে, দস্যু পায়ের কাটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চির চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে।